বন্ধুরা, আজকে আমি যাচ্ছি জলপেশ স্বয়ং ভোলানাথের মাথায় জল ঢালতে। আমি হয়ে গেছি বন্ধুরা রেডি। দেখো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। বেরিয়ে পড়লাম বাবার নাম করে, জয় বাবা ভোলানাথ। আজ আমরা যাচ্ছি, বন্ধু বান্ধব কই গেল? আমরা যাচ্ছি বন্ধু বান্ধব মিলে জলপেশ বাবার মাথায় জল ঢালতে। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। যাচ্ছি, সবাই এখানে ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে যাচ্ছে, আর অনেকে তো ডান্স করতে করতে যাবে। বন্ধুরা এখন শুধু দেখো ভিডিওটা, যা হতে চলেছে না, সুপার। দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:20 আমরা বেরিয়েছি। এই যে অর্ধেক রাস্তাতে এসেই ফালাকাটাতে এসে এখানে জুস দিয়েছে খাওয়ার জন্য আমাদের। এই যে রাজিদা জুস খাচ্ছে, আমি ওই যে এখন জুস খাচ্ছি। দেখো জুস খেতে না খেতেই একটু পরে যে আবার একটু স্টপেজের মধ্যে প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ। দেখো খিচুড়ি প্রসাদটা কত সুন্দর, দারুণ ছিল খেতে, মাইরি অমাইক ছিল। দেখো কি শুভঙ্কর ডান্স যে করতেছে, উড়া ডান্স করছে বন্ধুরা। দেখো ভাই সাহেব, দারুণ মজা হয়েছে। আর আমি এক সাইডে কোনার মতো চুপচাপ ঘন্টার মতন বসে আছি। দেখো আমি শান্তশিষ্ট ছেলে, চুপচাপ বসেছি। আর আমার সাথে যে আবার শুভঙ্কর যে মাথা দিয়ে দিল, ওর নকশা থেকে আমার নকশা পাগল হয়ে গেছে। শুভঙ্কর পুরা আসক্ত। আর যে রাজীব এখানে বসে আছে সবার নিচে চুপচাপ। দেখো ও ভোলানাথ হয়ে গেছে। এখন আমরা অলরেডি ফালাকাটা পার হয়ে অনেকটা পথ চলে এসেছি বন্ধুরা। অর্ধেক রাস্তায় একটু জাম ছিল, তো কোনো ব্যাপার হয়নি, যাইতে কোনো অসুবিধা হয়নি। এই যে শুভঙ্করের দেখো পুরো কি অবস্থা, শেষ শুভঙ্কর। এই যে রাজীব দেখি কর, এই যে তার আরেকটু পরে আমার একটু জুস, মানে কত এখানে জুস, তার আগে এবার আরেকটু জুস। তারপর আমি গাড়ি থেকে নামলাম, যে আমাদের আরেকটা গাড়ি যাচ্ছিল, ঠিক আছে, আমাদের পাড়ারই। তো এই যে চান্দির গাড়ি, দেখো আমাদের সাথে একটু এনজয় করলাম, ডান্স করলাম, নাই মেরেছি, মানে বাথরুম কত নামছিলাম আর কি। যাই হোক, যে পরে আস্তে আস্তে পেট্রোল পাম্পে চলে আসলাম। গাড়ির তেল শেষ, তাই পেট্রোল পাম্পে দাঁড়ায় গাড়ির ড্রাইভার পেট্রোল থেকে খুইলা, মানে ট্যাঙ্কি খুইলা তেল ভরলো। 1,500 টাকা তেল নিল। তেল নেওয়ার পরে আর কোনো কথা নাই, আমরা ট্যাঙ্কির তেল লাগায়া, ট্যাঙ্কির ঢাকনা লাগায় আবার যে গাড়ি দিয়ে রওনা হইলাম। অন্ধকার লাইট জ্বলছে বন্ধু, আর কি ডান্স দেখো, মায়ের অমারাত্মক ডান্স। আর পাপুর ডান্স, লিটু ডান্স, সুপার ডান্স। পাপুর ডান্স দেখলে খারাপ মনে হয়ে যাবে। পথের মাঝখানে অনেক ভোলানাথের ভক্ত। এই যে আবার যে গ্রিন জুস দিল, সত্যি কি বলবো, আর কত খাবো ক। খাইতে খেতে শেষ, মানে এইখানে দেয় আর এখানে এইখানে দেয়, তাও এটা খাইলাম। যাই হোক, আমি তো ভাবতেছি ঠাকুর মাথা জল ঢালতে পারবো তো। আমি খালি বাবার নাম নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, আর ভাল লাগতেছে না খাইতে, যে ফালা দিলাম। ওই যে সামনে একটা গাড়ি, আমাদের এখানে গাড়িটা যাচ্ছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কি এখন ধূপগুড়ি। আমরা এখন ধূপগুড়িতে আসলাম। এই যে আবার এইখানে আবার আরেক জুস দিল, অরেঞ্জ জুস, ঠিক আছে। এই জুসটা আর কত খাই, যে এরপরে কি করলাম, এটা ফালাই দিলাম অল্প একটু খেয়ে, এটা ভালো লাগছিল না তো। এই যে আমরা অলরেডি এসে বলছি প্রায় কাছাকাছি বাবার ভান্ডার, ওম নমঃ শিবায়। এখানে কত ভিড়, সবাই বাবার প্রসাদ খাওয়ার জন্য এখানে সবাই রেডি। তারপর আমরা অলরেডি ফাইনালি চলে আসলাম এখানে। দেখো এই যে হাঁটতেছি আমরা। এটা হলো কি জলপেশ ব্রিজ। হ্যাঁ, আমরা জলপেশে কিন্তু অলরেডি চলে এসেছি। এটা জলপেশ ব্রিজ, দেখো কি ভিড়। বন্ধুরা, আমরা চলে এসেছি জলপেশ। ওখানে গিয়ে দারুণ এনজয় হচ্ছে, কিন্তু প্রচন্ড হাঁটতে লাগতেছে, ঠিক আছে। অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি, কিন্তু তারপর আমরা মন্দিরে আশেপাশে যাই নাই। দেখো কি সুন্দর একটা বাচ্চা মেয়ে এই একটা দড়িতে শুধু নিজের ব্যালেন্সটাকে কিভাবে রাখছে, তারপরে হাইটে বেড়াচ্ছে। দেখো কত সুন্দর জিনিসপত্র, মেলার রাস্তার সাইডে যে মেলা বসে, ঠিক আছে, এখানে মেলার সামনে অনেক সুন্দর জিনিসপত্র উঠেছে। দেখো কত ভিড় রাস্তার মধ্যে, কত ধরনের লোক আসে, কত দূরে থেকে এই জলপেশে বাবার মাথায় জল ঢালার জন্য। বাবার ভক্তরা দেখো কি লম্বা লাইন বন্ধুরা, যদি একবার দেখো মাথা পাগলা হয়ে যাবে সত্যি। আমরা এই লাইনের মাঝখান দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাইতেই পারি না, এমন ঠেলাঠেলি করে যাইতে হয়। আমরা তো মানে কি বলবো, পুরো কনফিউজ। আর আমি তো আরো কনফিউজ, কারণ আমি এইবার প্রথম গেলাম, জীবনে ফার্স্ট টাইম গেলাম জলপেশ। এই যে শেষ অব্দি যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো আসল মন্দির। হ্যাঁ, আর দেখো লাইন বন্ধুরা, বিশ্বাস করবো না, এইখান থেকে নাইক্রো 4-5 কিলোমিটার লম্বা লাইন। হ্যাঁ, তারপরে যে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম, মানে একটু যদি ভিড়টা কমে সেই তুলনায়, সেই আশা একটু এখানে বসা সবাই মিলে। এই যে সবার একটু ভিডিও করে দেখাচ্ছি। এগুলো আমাদের যে রনি কর, এই
এই যে রিক বসে আছে এখানে, প্রেম কুমার সরকার, তারপরে আরো আছে সব বন্ধু বান্ধব এখানে, যে পুলকেশ্বর ঔষধ, ওরও মাথা খারাপ। সবার এখানে অবস্থা টাইট হয়ে গেছে বুর্গা, হাঁটতে হাঁটতে এরকম। এই দেখো সবাই এখানে রেস্ট নিচ্ছে, সবাই শুয়ে বসে আছে। এই যেখানে যে রনিগর শুয়ে আছে, ওরা যে তপন ও টাইট, এই যে রাহুল পাপ্পু এই যে ডান্স করে পুরো কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে শুভঙ্কর, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মন খারাপ। তারপরে এই যে সুখদেব দা, রাজীব দাদা, ওরা এখানে বসে আছে, দেখতে পাচ্তেছো। যাই হোক, তারপরে যে ঘটির মধ্যে জল আর ফুল দিয়ে মন্ত্র সাধনা করে দিল আমাদের ব্রাহ্মণ। আমরা স্নান করে ফেলেছি। দেখছো মাথার মধ্যে নিতেছি, মানে শরীর কিন্তু এখন পুরো ভিজা, ঠিক আছে। এখন বৃষ্টি বৃষ্টি ভাব চলছে। এই দেখো এখানে এইটা টিকিট কাউন্টার, যে এখান থেকে টিকিট কাটায়, যেটা মন্দিরের পিছন পাশেই। হ্যাঁ টিকিট কাটায়, এখান থেকে টিকিট কাটতে একটা আছে 20 টাকার তীকিট, আর একটা আছে 100 টাকার টিকিট। যদি 100 টাকার টিকিট কাটি তাহলে হয়তো কি আমরা তাড়াতাড়ি জল ঢালতে পারবো আর কি। যে তাহলে 100 টাকার টিকিট অলরেডি আমরা কাটে ফেলছি। হ্যাঁ দেখতে পাচ্ছ, শৈবতীর্থ জল্পেশ্বর শিব মন্দির, ওং নমঃ শিবায়। আমরা লাইনে দাঁড়ানোর জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ এত ভিড় মানে পা ফেলার জায়গা না এরকম। এই যে এখন এই জায়গাটা একটু ফাঁকা, কিন্তু লাইনটা দেখো কত লম্বা লাইন, বললাম না 4-5 কিলোমিটার, অন্তত 4-5 লাখ লোক এখানে আসে জল ঢালার জন্য। দেখো লাইনে দাঁড়ায় আমার ভোর হয়ে গেল, ভোর এখন 4:30 বাজতে চললো। হ্যাঁ আর আমি সারা রাত্র ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে সারা রাত্র। হ্যাঁ বৃষ্টিতে ভিজতে লাগছে, আর মোবাইলটা যেন না ভেজে তার জন্য মোবাইলটাকে ব্যাগে ঢুকাইছি প্লাস্টিকের মধ্যে ভরে, তার জন্য আর কি ভিডিওটা করতে পারিনি সারা রাত্রে লাইনে যে দাঁড়াইছিলাম সেই ভিডিওটা। তাহলে ভাবো লাইনে দাঁড়ায় থাইকে এই রাত্র পোয়াই গেলে এখনো লাইনের অর্ধেকও আসতে পারলাম না, অবস্থা খুবই খারাপ। কি বলবো, আর পা চলে না, খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের তলা শেষ হয়ে গেছে, এমন অবস্থা। এই যে আমি লোটা নিয়ে দাঁড়ায় আছি সারা রাত্র ধরিয়া, কি আর বলি। দেখো সকাল হয়ে গেছে, তাও লাইন শেষ করতে পারি না। তাই আমি কি আমরা বাধ্যতামূলক এই লাইনটা ভাঙলাম আর কি, এত দূর লাইন, কারণ অর্ধেকও আসতে পারি না। যদি এই লাইনে দাঁড়া থাকতাম তাহলে কমপক্ষে দুপুরে 1-2টা বাঁচতো, আর ততক্ষণ তো আমরা আমাদের গাড়ি চলে যেত। তার জন্য আমরা লাইনটা ভাঙলাম, লাইনটা ভাঙে আমরা এদিকে আসলাম, মন্দিরের কাছাকাছি গেলাম, যদি কোনো জায়গায় ঢুকতে পারি। হ্যাঁ দেখো খালি হাঁটতে আসি, তবু লাইনে শেষ হয় না। কি বলবো, আমার পা চলে না, পায়ের তলা একদম শেষ হয়ে গেছে, এমন অবস্থা, পুরো ঘুম পাচ্ছে, পুরো খারাপ লাগতেছে। আর সত্যি আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, পায়ের তলা ব্যথা করতেছে, হাঁটতেই পারতেছি না আমি। হ্যাঁ দেখো পায়ের তলা একদম কি মানে পা আমি পা ফালাইতে পারতেছি না, এত পায়ের তলা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে। সারা রাত্র বৃষ্টিতে ভেজার কারণেই এমন হয়েছে। হ্যাঁ যাই হোক, তবু ভগবানের আশীর্বাদে যদি কিছু না হয়, 15-20 মিনিট হাঁটার পরে দেখো যে মন্দিরটা দেখা পাইলাম, সকালবেলার দৃশ্য মন্দিরটা দেখতে পাচ্ছি। এটা হলে মন্দিরের বাইরে থেকে দৃশ্যটা, ঠিক আছে, কিন্তু ভিতরের দৃশ্যটা তুলতে পারি নাই, কারণ ভিতরে আমি যাইতেই পারি নাই এত ভিড়ের কারণে, প্রচন্ড ভিড়ের কারণে। আর বাবার মাথায় আমি জল ঢালতে পারলাম না, আমি সঠিক জায়গায় জল ঢালতে পারিনি। আমার সত্যি খুবই খারাপ লাগছে নিজের উপর, আর কি বলি, মানে এত ভিড় আমার বলার ভাষা নেই, আর মানে কিচ্ছু করারও মতন ক্ষমতা নেই আমার। কি করব বলো, কোন সাইডে কোন দিকে গিয়ে জল ঢালতে পারবো বাবার মাথায় সেই পথও আমার জানা নেই, কারণ আমি এইবার প্রথম আসছিলাম, রাজীব দা প্রথম আসছে, রাজীব দার কিচ্ছু জানে না। আর শুধু এমন করতে করতে রাত্র থেকে সকাল হয়ে গেছে, তারপরও কি আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম না। তারপর বাধ্যতামূলক কি করলাম, এই অন্য কোনো জায়গায় জল ঢাললাম, মানে অন্য কোনো একটা ছোট মন্দির ছিল সেইখানে জল ঢালে দিয়ে আসছি, কিন্তু সেখানে আর জল ঢালা আর না ঢালা সমান মনে হলো আমার কাছে। আর বন্ধু বান্ধবের কথা কি বলবো, আমরা টোটাল 40 জন এখান থেকে গিয়েছি, ঠিক আছে। 40 জনের মধ্যে আমার চেনা জানা ছিল, পাড়ার কয়েকজন ছিল, কিন্তু আমি রাজিদা প্রথম গেছিলাম। আর আমি যদি গতবার একবার যাইতাম তাহলে আমি কোনোভাবে হলো বাবার মাথায় জল ঢাইলে আসতামই। আর আমার বন্ধু বান্ধব যা আছে তারা সব আমাকে ছাইরে আর কি, আর তারা অন্য অন্য দলে ভাগ হয়ে গেছে, তারা আলাদা আলাদা গিয়ে মানে ভিড় ঠেলে টুলে যা যেভাবে তারা জল ঢালে আসে, কারণ তাদের অভিজ্ঞতা আছে। গতবার তারা আসছিল, আগের বছর আইসা তাদের জানা ছিল যে কিভাবে তারা ঢালতে পারবে বাবার মাথায় জল, তার জন্য তারা কি আগেই চলে গেছে আমাদেরকে ছাইরা। তারপরে কিছু না করতে পারে, যে বাড়ির পথে রওনা দিলাম। এই যে জল বেশি আসার সময় দেখো কত লম্বা লাইন, এটা তো সামান্য লাইন দেখতে পাচ্ছো, লালে লাল সব খালি ভুলে ব্যাপার জামা পরে লাইন দেওয়া আছে, মহিলা পুরুষ বাচ্চা পোলাপান মেয়ে ছেলে সব। মানে অবস্থা খুবই খারাপ, এত লম্বা লাইন। দেখো সকাল হয়ে গেছে, তারা কিন্তু এখনো লাইন শেষ করতে পারেনি। এই লম্বা লাইন যে আছে শেষটুকু দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু ওদের জল ঢালতে যাইতে কিন্তু এখনো রাত দুপুর 12টা-1টা বাজে যাবে, তারপরও জল ঢালতে পারে কিনা সন্দেহ। জলপেশ ব্রিজ এইটা, হ্যাঁ যে এটা রাত্রেবেলা তো কালকে দেখছিলাম, তো যে এখন সকালবেলার দৃশ্যটা দেখো এটা কিন্তু প্রচুর খাল বন্ধুরা, কি বলি, এত খাল, নিচটা দেখলে মাথা ঘুরায় প্রায়। হ্যাঁ এখানে ব্রিজটা দারুণ সুন্দর আছে। এই যে আমরা এখন অবশেষে বাড়ির দিকে রওনা দিয়েছি। হ্যাঁ কী করবো, আর বাড়ি যাচ্ছি এখন। তো যাই হোক, আমি কালকে সারা রাত্র বৃষ্টিতে ভিজছি। হ্যাঁ সারা রাত্র বৃষ্টিতে ভিজছি, মাথা ভিজছে, শরীর ভিজছে, খালি পায়ে সারা রাত্র থেকে জামা কাপড় ভিজা ছিল। ভাবছি যে আমার মনে হয় জ্বর সর্দি
তো হবেই গ্যারান্টি, কিন্তু বাবার কৃপায় আমার কিচ্ছু হয় না বন্ধুরা, কি বলবো আর। সারা রাতটা বৃষ্টিতে ভিজার পরও না আমার কিচ্ছু হয় নাই, আমি এটা অবাক। কিন্তু আমার বন্ধু বান্ধব যে গেছে তো তাদের কিন্তু আবার ওরা জল ঢালছে বাবার মাথায় ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু না তাদের নাকি বুক ব্যথা, শ্বাস নিতে পারে না, সর্দি কাশি হয়ে গেছে। তবে আমি একটি কথা বলতে পারবো যে আমি একদম ধর্মের পথে ছিলাম, আমি যাওয়ার সময় কিচ্ছু খাইনি, মদ টদ কিচ্ছু খাইনি, হ্যাঁ আসার সময় কিচ্ছু খাইনি আমি। হ্যাঁ জানি যে বাবার প্রসাদ গাঁজা খাওয়া যায়, কিন্তু তারপরেও আমি গাঁজা খাইনি। তারপরের দিন এই একটান দুইটান দিয়েছিলাম আর কি সোমবারে। তবে যাই হোক ভোলানাথের কৃপায় আমি একদম ঠিক আছি, সঠিকভাবে যেতে পেরেছি, সঠিকভাবে আসতে পেরেছি। জল ঢালতে পারিনি তো কি হয়েছে, বাবা মহাদেবের দয়া তো আমার উপরে আছে, ছিল, এটাই যথেষ্ট। আবার আসছে বছর আবার হবে, সামনের বছর যাবো, এবার সামনের বছর গিয়ে এবার ভালোভাবে জল ঢেলে আসবো। তাহলে বন্ধুরা আর ভিডিওটা লম্বা করি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি দেখতে লাইক করার অনুরোধ রইল। আর যদি তুমি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও আছি তোমার পাশে, তোমাকে এনজয়মেন্ট দেওয়ার জন্য। ভালো থেকো।